আসসালামু আলাইকুম। আজকে এই দ্বিতীয় ভিডিও টিউটোরিয়ালটাতে মূলত আমি দেখাবো যে কীভাবে একটা চ্যানেলকে ডিলিট করতে হয়। তো আজকে আমি আপনাদের প্রয়োজনে একটা চ্যানেল তৈরি করে রেখেছিলাম, যেটাতে অলরেডি 18টার মতো সাবস্ক্রাইবার ছিল, বাট আমি এটাকে ডিলিট করে দেবো। তো আমি যে স্টেপগুলো দেখাচ্ছি জাস্ট ফলো করলে হবে। আমার যে আইকনটা আছে, চ্যানেলের উপরে যে আইকন, এখানে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট স্টুডিওর পাশে যে কেয়ার অপশন থাকে সেটাতে আমরা ক্লিক করব। গেয়ার অপশনে ক্লিক করার পরে আমাদের ওভারভিউ একটা অপশন চলে আসবে, পেজ ওপেন হবে আমাদের যে চ্যানেলের ওভারভিউ, অর্থাৎ এখানে টোটাল ইনফরমেশনগুলো শো করবে। তো সেখান থেকে অ্যাডভান্স অপশন আমরা ক্লিক করব। অ্যাডভান্স যে পেজটা চলে আসবে সেটাতে নিচে ঠিক ডিলিট চ্যানেল, অর্থাৎ আমি যে চ্যানেলটা ডিলিট করে চাচ্ছি সেটার যে বাটনটা চলে আসবে, আমরা সেটাকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দুটো অপশন আসে, আই ওয়ান্ট টু হাইড মাই কন্টেন্ট। যেহেতু আমি কন্টেন্ট হাইড করতে চাচ্ছি না, আমি সরাসরি আই ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলিট মাই কন্টেন্ট, অর্থাৎ আমি পুরোপুরি আমার এই যে চ্যানেলটা আছে সেটাকে ডিলিট করতে চাচ্ছি। সো আমরা এই যে অপশনটা এটাতে ক্লিক করব। তো এখানে একটা অপশন চলে আসবে, সিলেক্ট অল দ্য ফলোইং টু কনফার্ম দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ আমি জেনে শুনি যে আমার এই মুভি ক্লিপস, এই যে আমি একটু কপি করে নিচ্ছি আমার কাছে সুবিধার্থে, কিছুক্ষণ পর এটা প্রয়োজন হবে নামটা। এই মুভি ক্লিপস এই চ্যানেলটাকে যে বই করে ডিলিট করে দিচ্ছি, সেটা আমি বুঝে শুনে যে ডিলিট করতে দিচ্ছি, এটাকে জাস্ট কনফার্ম করার জন্য গুগল থেকে একটা কনফার্মেশন চাচ্ছে, যেটা হচ্ছে যে আমি এটাকে ক্লিক করে দেবো যে আমার যে অপশনগুলো আছে এগুলো আমি আর রাখবো না, সেটাই শো করতেছে এখানে। সো সব কিছু এই অপশনটাকে সিলেক্ট করে দেওয়ার পর আমরা ডিলিট মাই কন্টেন্ট এই অপশনটাতে ক্লিক করবো। এর পরবর্তীতে এরকম একটা পপ-আপ উইন্ডো চলে আসবে, অর্থাৎ এখানে লেখাটা আছে যেমন প্লিজ কনফার্ম বাই টাইপিং ইন ইউর চ্যানেল নেম, অর্থাৎ আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলটাকে আমি আবার নতুন করে টাইপ করে এখানে বসে দেবো। আমি এর জন্য আগে থেকে এটা কপি করে নিয়েছিলাম, আমি জাস্ট পেস্ট করবো, এরপরে ডিলিট মাই কন্টেন্ট।